হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি রাজু ইসলাম আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদের সাথে খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয় শেয়ার করব। এটি হচ্ছে রিয়েল টাইম লোকেশন শেয়ারিং। রিয়েল টাইম লোকেশন শেয়ারিং এর মাধ্যমে আমরা চাইলে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আমরা আমাদের প্রিয়জনের ওই সময়ের অবস্থানটি বের করে ফেলতে পারবো। এর জন্য আমাদের তেমন কোনো কিছুর প্রয়োজন নেই। আমাদের শুধু দরকার ইন্টারনেট এবং একটি স্মার্টফোন অথবা একটি ল্যাপটপ। এর বাইরে আমাদের কিচ্ছু দরকার নেই। এর মাধ্যমে আমরা যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আমরা আমাদের প্রিয়জনের লোকেশনটি বের করে ফেলতে পারবো। এটা আমরা আমাদের ওয়াইফের ক্ষেত্রে ইউজ করতে পারি, জিএফ এর ক্ষেত্রে ইউজ করতে পারি, আমরা আমাদের বন্ধু বান্ধবের ক্ষেত্রে ইউজ করতে পারি, দেন আমরা এটা আমাদের এমপ্লয়ির ক্ষেত্রে ইউজ করতে পারি। আমাদের তো প্রত্যেকেরই জীবনে এমন কিছু বন্ধু বান্ধব আছে যারা কিনা ফোন দিলে বলে এই আসতেছি আর 5 মিনিট, কিন্তু ও আসলে তখন বাসা থেকে বের হয়নি, ওর আসলে আসতে তখন আরো 1 ঘন্টার মতো সময় লাগবে। এমন পরিস্থিতিতে আমরা মোটামুটি সবাই পড়েছি জীবনে। তো এমন আরো অনেক বিষয় আছে যেগুলো আমি বললাম না, আপনারা বুঝে নেবেন। তো এইসব সমস্যার সমাধানই আজকে এই ভিডিওতে আমি দেখাবো। সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন টেনে। আর হ্যাঁ, একটি কথা, আপনারা যদি এই কারো লোকেশন ট্র্যাক করেন তাহলে অবশ্যই তার অনুমতি নিয়ে করবেন। হ্যাঁ, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো। চলুন দেখে নিই তাহলে সম্পূর্ণ প্রসেসটি। চলে এলাম মোবাইলের স্ক্রিনে। এবার আমরা চলে যাব গুগল ম্যাপসে। গুগল ম্যাপসে চলে এলাম। গুগল ম্যাপস থেকে আমরা আমাদের যে ইমেইলের যে আইকনটা আছে, ইমেইলের ছবি দেওয়া, এই ছবিতে ক্লিক করব। দেন আমরা এই জায়গায় একটা অপশন পেয়ে যাব লোকেশন শেয়ারিং। লোকেশন শেয়ারিংয়ে চলে যাব। দেন নিউ শেয়ারিং। নিউ শেয়ারিংয়ে চলে আসার পর আমরা এই জায়গা থেকে আমাদের ফর 1 আওয়ার থেকে আনটিল ইউ টার্ন দিস অফ এই অপশন ক্লিক করে দেব। দেন আমরা চেক করব যাতে আমাদের লোকেশনটা যাতে অন থাকে। হ্যাঁ, লোকেশনটা যদি অফ থাকে তাহলে আমরা অন করে দেবো। দেন আমরা যদি এদিকে স্ক্রল করি তাহলে মোর অপশন পেয়ে যাব। মোর অপশন থেকে আমরা কোন একটা নাম্বারে SMS পাঠিয়ে দিতে পারবো। কিন্তু নাম্বারে SMS পাঠানোর ক্ষেত্রে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে নাম্বারটা যাতে আমাদের জিমেইলের আন্ডারে সেভ করা থাকে। আমরা যখন কোনো নাম্বার সেভ করি তখন ওই নাম্বারটা কিন্তু জিমেইলের আন্ডারে সেভ করার একটা অপশন থাকে। তো আমরা সবসময় খেয়াল রাখবো যে আমরা যে নাম্বারে পাঠাবো ওই নাম্বারটা যাতে জিমেইলের আন্ডারে সেভ করা আছে। হ্যাঁ, যেমন আমি যদি এই নাম্বারটায় পাঠিয়ে দিই তাহলে কিন্তু অটোমেটিক একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ, এখানে কিন্তু একটা লিঙ্ক অটোমেটিক ক্রিয়েট হয়ে গিয়েছে। হ্যাঁ, এই লিঙ্কটা আমরা চাইলে এই জায়গা থেকে SMS এর মাধ্যমে সেন্ড করে দিতে পারি, বা এই জায়গা থেকে আমরা এটাকে কপি করে বা কাট করে আমাদের মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো বা নোটসে আমরা রেখে দিতে পারি, যার মাধ্যমে আমরা যে কোনো সময় যে কোনো জায়গা থেকে এই লিঙ্কে ক্লিক করে যদি আমার অপর পাশের ব্যক্তি অনলাইনে থাকে তাহলে আমরা তার লোকেশন যে কোনোভাবে ট্র্যাক করে ফেলতে পারবো যে কোনো সময়। এই ছিল আজকের টিউটোরিয়াল। সবাইকে ধন্যবাদ।